প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখানে মানুষ হত্যার তরিকা শেখানো হয়। পিটিয়ে তরতাজা পানটা নেওয়ার আগে পিটিয়ে ভাত খেতে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা। ভদ্রতার খাতিরে জিজ্ঞাসাও করেছিল খাবারের মানটা কেমন ছিল। ভারসাম্যহীন তোফাজ্জল মাথা নেড়ে উত্তর দিয়েছিল, খাবারের মান ভালো হয়েছে। এই তো আমাদের গর্বের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা। এই তো আমাদের গর্বের স্বাধীন বাংলাদেশ। আমরা কি এই বাংলাদেশটাই চেয়েছিলাম? আমরা কি এই স্বাধীনতাই চেয়েছিলাম? তোমাদের যা যা ভালো লাগে করে যাও, আমরা তো আছি শুধু দেখবো, আমরা শুনবো, আমরা কিছু বলতে পারবো না, কারণ এগুলো বলতেও মানা। এরপর যখন আপনারা ক্ষুধার্ত অবস্থায় খাবারের প্লেট নিয়ে টেবিলে বসবেন, তখন কি একবারও মনে পড়বে না যে এই ছেলেটাকে আপনারা এই খাবার খাওয়ার পরে পিটিয়ে আপনারা হত্যা করেছেন? আরে ভারসাম্যহীন সেই তোফাজ্জল জানতো না যে তার পরবর্তীতে কি হবে, কিন্তু আপনারা তো জানতেন। আপনাদের তো প্ল্যান অনুযায়ী হয়েছে। আপনারা তো জানতেন যে এই খাবারটাই তার শেষ খাবার। আপনারা তো জানতেন যে এই খাবারটাই খাওয়ার পর আমরা তাকে পিটিয়ে মারবো, কিন্তু অসহায় সেই তোফাজ্জল আপনাদের এই পরিকল্পনাটা জানতো না। হ্যাঁ, আপনারা এখানে ভালো একটা মেধা খাটিয়েছেন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনারা। এর আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাসুদকে পিটিয়ে মারার আগে পানি চেয়েছিল, আপনারা পানি দেন নাই, যার কারণে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। যার কারণে এই কথাটা যেন না আসে, এটা বন্ধ করার জন্য আপনারা তোফাজ্জলকে ভালোভাবে পেট ভরে খাওয়ানোর পরই পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে মেরেই ফেললেন। এটাই স্বাধীনতা? এটাই আমরা স্বাধীন দেশে আছি? যে ছেলেটা সমাজ বিজ্ঞান নিয়ে অনার্স মাস্টার্স করেছে, এক সময় ছাত্র নেতাও ছিল, আজকে সে সমাজই তাকে আর বাঁচতে দিল না। যে ছেলেটা একসময় সব ছিল, মা ছিল, বাবা ছিল, পরিবার ছিল, গার্লফ্রেন্ডও ছিল, সবাই তাকে ছেড়ে যায়, একে একে সবাইকে হারায়। শেষ অবধি বড় ভাই ছিল মাথার ছায়া হয়ে, এসআই, তিনিও কিছুদিন পূর্বে মারা যান। অসহায় হয়ে পড়ে তোফাজ্জল। হ্যাঁ, তার এটাই হওয়ার ছিল। তা সে মারা গেছে, এতে তার কিছুই আসে যায় না, তার তো কেউ নেই পৃথিবীতে। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই। সে হয়তোবা পেটের দায়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরেই আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলিতে গলিতে ঘুরত এক মুঠো খাবারের জন্য। আর সেই ছেলেটাকে আপনারা চোর বানিয়ে পিটিয়ে মেরে ফেললেন। খাবার দিতে না পারেন, তাকে তাড়িয়ে দিতেন, কিন্তু চোর বানিয়ে এভাবে পিটিয়ে মারাটা কি আপনাদের উচিত হয়েছে? মেধাবী তোফাজ্জল বরগুনার পাথরঘাটায় ভালো রেজাল্ট করেছে। সে মেধাবী ছাত্র ছিল। পৃথিবীর একে একে সবাইকে হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে, কিন্তু আপনারা মানসিক ভারসাম্যহীন ছেলেটাকে খাবারের মারার আগে, পিটিয়ে হত্যা করার আগে তাকে পেট ভরিয়ে খাবার দিলেন, তাকে জিজ্ঞাসাও করলেন খাবারের মান কেমন। আহ, সে কি জানতো যে এটাই তার জীবনের শেষ খাবার, যে এই খাবারটা খাওয়ানোর পরে আপনারা তাকে মেরে ফেলবেন? এটাই কি আমাদের ছাত্র সমাজ? এটাই কি আমাদের স্বাধীন দেশ? যত ভারী তার ছবিটা আমি দেখি, তত ভারী নিজের অজান্তেই প্রশ্ন জাগে যে এটাই কি আমরা চেয়েছিলাম? আপনাদের পরিকল্পনা সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় আপনারা ভুল করছেন। তোফাজ্জলকে পিটিয়ে মারার আগে তার কোন একজন আত্মীয় মামার কাছে আপনারা কল করে 35,000 টাকা চাইছেন। আমার প্রশ্ন, এই 35,000 টাকা দিয়ে দিলে কি আপনারা তাকে মানে জীবিত ছেড়ে দিতেন, মারতেন না? প্লিজ, যদি এরকমটা হয়ে থাকে, তাহলে অন্তত যদি টাকারই প্রয়োজন হয়ে থাকে, 35,000 টাকার জন্য একটা লোককে এভাবে
এভাবে পিটিয়ে মারাটা ঠিক হয় নাই, কোনোভাবেই মানতে পারতেছি না। সেটা তো জবানবন্দি সহই সবাই গণমাধ্যমে আসছে যে 35,000 টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। তারপর যখন তারা টাকা দেয় নাই, তারপর আপনারা তাকে পিটিয়ে হত্যা করলেন। প্লিজ অনুরোধ, এরকমটা যদি হয়ে থাকে অন্তত পক্ষে আমাকে জানাবেন। যদি 35,000 টাকার জন্য আপনারা কারো পান নিতে চান আমাকে জানাবেন, অন্তত টাকাটা আমি দিয়ে দেব। তারপর এরকম অসহায় যার কেউ নেই এরকম কোন লোককে আপনারা এইভাবে পিটিয়ে মারতে পারেন না।